রণতুল ইসমাইল বুড়াতুল কাগজুক্ত অনুরূপ ক্রিকেট আবতারে বিহনা যায় খবর লাগছে আদিয়ার ক্রিকেট মনে আর হইব কি হুয়াই এবার বিয়ে বালা লাই গেলে বিয়ে বুঝলি গেল কোন ভূমিকায় গাইব কোন ভূমিকায় গাইব জুটক আমরা দুজন জুটকের ঘটক শোনয় আমার দেশের ভাই তুমি নিময় হবে নাকি করতে হবে পাচ্ছি আনাও এই ধরায় কোন খেতে রবে তুমি বলয় আমার সোনামণি লাও না তুমি বাঁচিয়া দাদা খেলা দিলে নবুঝে বুঝতে বুদ্ধি নবুঝে আবার খাই ভো করিব একটা দুরক্ষা বাবা দেব সকালবেলায় আসিয়া এখন জানিতে বাসন হাতাকে বল নাই আপনার মনে তাই হ্যালো আমি ভবে সচি হইলাম পরে নিমাই বানাইলাম আচ্ছা নিমাই বলো চাই অসময়ে কেন মনের ব্যাধি জন্ম নিল সর্বদাই কোন দেবীতে ভুক্ত তবে হরিবাল রসের কত বলো সবারে ফুল বলো আমায় যাই বলিলে আনন্দ হবে নিরানন্দ বলো বলো নিমায় তুমি আমি তোমার মা জননী ঠিক আছে দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সকল দুঃখ না হতে বাদে পৃথিবীর নদী আটলান্টিক মহাসাগর না সাগরের বুকে যেন দেখিন যারে আমার মা জননী বলি আমি ভুনি তাই তুমি শোনো দিয়া মন মা জননী জিজ্ঞাসা রাখিল নিমার কাছে কেন বাবা মলিন হইল তোর বদন মলিন হবার পিছনে কি কারণ রয় আমার শশী মায়ের জানার জন্য ইচ্ছা রয় মাগো বলি প্রকাশ করিয়া ওমা থাকবো নয়ার বদ্ধ করে দেখবো জগৎ ঘুরিয়া কলি জীবের মুক্তির তরে রাধে নাম বিলাব গিয়ে বক্ষের নদিয়ার ধারে বসিয়া রয়েছে ভারতী গোসাই ওমা যার কারণে আমার বদন কালো হলো মা জননী তুমি শোনো গান লাগাই এবার একটি কথা বলো মরে রাধে জানিতে বাসনা থাকে আমার অন্তরে মাগো বলো তুমি সন্তানকে বুঝাইয়া আমার বাবার নাম জগন্নাথ মিশ্র আমাকে জগন্নাথ মিশ্রের পুত্র বলে না সবাই শশীর নন্দন বলে বলো কিসের লাগিয়া জানিতে বাসনা জাগে বলো মাগো আপনার মায়ের নামে তোমায় ডাকে রাধে মায়ের সন্তান তুমি বলে এটাই আমায় অগ্রয় অধিকার চাই তোমাকে নিয়ে আমার বাবার বাড়ি আসিয়েছিলাম সর্বদাই বাবার বাড়িতে যে মেয়ে থাকে তাকে মায়ের নামে ওই সন্তানকে ডাকে যার কারণে তোমার নামে হইলাম যাই শুনিয়া সকল কথা বলে গেলাম সর্বদাই
ওরে আমার প্রাণের পুত্র রাধে রাধে, তুমি কিন্তু বংশের সূত্র। একটি কথা শোনো যাই, তুমি চলে গেলে আমার কি হবে গতি। এই সভাতে বলি তবে তবে সন্ন্যাসীতে গেলে পরে আমার শ্রাদ্ধ ক্রিয়া কে করিবে, একটু করে সমাধান দেবে তুমি সবাই। বলিলে আনন্দ হবে নিরানন্দ দুরিয়া মনের মন। ঠিক আছে অন্যান্য শূন্য নম্বর এ মা বাবা লাগলো পুজো করতে দিই না বাবা সেটা মিথ্যা মানুষ আসলে তো বড় বাবা তুমি যেটা দেয় শান্তি তার কথা করে আরেক বেড়া দিই বুঝলি। কিন্তু আর বাবার বাড়ি আসলে দিয়ে ঘরে সিলেট জেন্সি হট্ট হয় এটা আসলে দিয়ে ঘরে জগন্নাথ মিশ্রের বাড়ি। তুই আমার বাড়ি দি আমার বড় বাড়ি যা আমার বাড়ি দি আমার বাড়ির দিন অভিযান নদী তো আম বাবা আমাকে কাছে তুমি কে আসলি যে আম বাবা আমার দিকে দিকে দিবি মানে এই কি আম বাবা দিবি তার একটা বাড়ি দিবি নয় তুমি কি আসলে না তুমি কি মাথা দিয়া না কে বেটা আসলে বুঝে বলছি দেখুন না তারা আমার তারা বুঝে বলতে আমার কেন আছে নিজে না দিতে হবে মা কে বেটা ঠিক আছে এখন আর বলে বাজি আমার বাড়ি তুমি যে আয় হয়েছি হঠাৎ ওই আয় মানে বন্যি বাড়ি এটা ওই দিন আমার আয় এত বললাম না কেন শুনলাম দুধর বাচ্চা ছিলে তুমি শুধু আমার হাঙ্গোরানি আজকে নিমে একটা কথা বলো চাই প্রত্যেকটা সন্তান মায়ের দুগ্ধ স্তনপান করে। এখন আমার জন্মানোর পর আর বুকুর দুধ নয়, এখন কি আর বুকুর দুধের দোষ নাকি অন্য দোষ নাকি তোমার গা বেচার উঠছে যে তিতা লাগেছে তাহলে কি বাতাস খাই বড় হইবে না। এখন এই হট বাগান হইবে সবার রাধে রাধে প্রেমানন্দে বাহু তোরে করে আরো দোষ ছিল তাই একখানা গরি হইলে আর মন শান্তি হবে যাই বলে পুত্র তুমি সূত্র ভাই জগতে সবার আছে মনের মানব। ঠিক আছে এখন বুড়ো বুড়ি হয়ে যাবো মাসি সন্তান গাছ বুড়ো হলি বলে ভিতরে সার হয় মাথার গাছ বুড়ো হলি ভিতরে বেরোয় দিয়ে হইতে শুরু করে বুঝতে পারো তো আমার বয়সে গিয়ে তো বাজি আচ্ছা মা ওনারা হন তো আয় তো মরত মানুষ এই আম মাত্র যাতে গর্ভতুন যাতে আয় বাইর এত কথা কই জানি না নাকি আজ দুনিয়া দাঁড়িয়ে দেখিস আর করে গেলে শুনিন না রোয়া না আর দুধ খাই না গিয়ে খাই না মধু খাই আর বই পারি না মানে ফুয়া খাওয়ালে কেন মধু খাওয়াই যেতে না করছি আর কি মধু খাওয়াই নাকি আম্মা ভারত তোমার দুধ খাওয়াই আর বই পারি না রোয়া আর দুধ খাইলে কে খায় করছি দিম না কেন মাই কিন্তু বুড়ো গিয়ে কথা মাথা রয়ে দিত না আসলে মূলত হতো যদি আমার বয়স তো মনে হয় যে আমার অত অত বউ মানি অত বৌদি ঠাকুর দিলি না আসুন না হতা বাস্তব সত্যি হতা এরপরে আর পাই আছে বিশ্বরূপ যা টাকার গিয়ে আমার তখন পাগল না গিয়ে এখানে কে বুড়ে বুড়ি ওখানে জলের সিনে গভীর গম্ব মাছের সিনে জাল মাইনে টানে পুত্রের বেতন যারও করবে খাল বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যায় পশু পাখি নাহি জানে আগে জানে মা ঘর দিবে জিনিস নয় নেবো নাকি নয় বিশ্বরূপ যে টাকার গিয়ে আম্মা কি পাগলের মতো নাকি আম্মা যে স্বপ্ন থেকে দে সরজ নদীর তীরে নদী সরজ নদীর জল নদীতে এলে এক নাবি পর্যন্ত লাগনি উত্তর মিকাত্তর তুলসী পত্র বাসিয়ে গিয়ে ভাতায় হাজারটা পক্ষণ ওইটা আম্মা আবার অন্তবাসী দের ভাতায় 1000 টাকা সন্তান তাকে দরবার 10 দিন মার করবো আনিয়েছিলেন 13 মাস 13 দিন 13 দণ্ড হার করবো জি এই ভাড়িতে বলেছ এই না ফাড়িস রাখ আর দেখি তো ফাড়িস এখন না ফাড়িস ঠিক আছে আর দুপুর বেতে ঠিক আছে এক হাতে আসলে 13 মাস 13 দিন 13 দণ্ড আর মা কি করছে আর নিয়ে কি করছে হচ্ছে নঙ্গ মরে কি বলি আগে হঠাৎ বই মারা গেলি ওদের এই ধরো নিয়ে ঘরের ব্যক্তি দেয় আর তাকে গরুগণ নাই গোশালা গোল ঘর সাথে দেখবেন নিঙ্গাত আছে নিঙ্গতল নিয়ে আর খালে রাখি আগিয়ে
নিম তরকারি আর গোয়ার কি জমে নিতে নয় আমি খাই নাই তোমার দুগ্ধ দেখো না তাই বাবিয়া মা 30 ঘন্টা অতিবাহিত হইলেও তুমি শোনো মন দিয়া কয় ঘন্টা নাও খাইছি 30 ঘন্টা মানে হতেন আড়াই দিন নাও খাই হাত দুধ মার বুকুর দুধ আড়াই দিন নাও খাই আড়াই দিন যখন গত হইলেও মায় আমারে খুলে নিল তোমার সুদা মারে দান করিলে যাই তোমার বুকের সুদা খেয়ে মাগো আমি এই সরল গঠন করিলাম যাই এখন একটি কথা বলা মনে জানিতে বাসনা জাগে অন্তরে বলা একটু তুলিয়া আমার মাথায় যে মরণ কর ঢুকি হতা মরে দিলি গো তার ক্ষমতার মহনা করি তুই যদি গাই সেজন কেন করি আর একটা শিল্পী হলো হতে জ্ঞানী হলে হতে 500 বর্ষে চলবে কিসে তুমি বাপ্পার কে তোমায় যেজন করছে সেজন 500 বর্ষে সে মানে অন্যজীবের সৃষ্টি হচ্ছে সৃষ্টিকর্তা চিন্তা করতে অন্য কেন করি চালাই অর্থে চিন্তা করানোর দরকার নেই আর একটা তোমার হ্যালো তুই আবার দিলে বুঝলে দিয়ে কেউ এত পালা দিন